ঝিনাইদহে শহরের আরাপপুর থেকে শহীদ মিনার চত্বরের ৬০০ মিটার সড়ক ছিল মৃত্যু ফাঁদ। এখন তা দৃশ্যমান হচ্ছে উন্নয়নের। জনগণের ভোগান্তি কমাতে প্রাথমিক ইটের আস্তরণ দিয়ে নির্মাণ চলছে এই রাস্তার। পথচারীরা বলছেন স্থায়ী সমাধান চান তারা। বিস্তারিত জানাতে ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড রোড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন, এ বিষয়ে বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে? সাজিয়া, ধন্যবাদ আপনাকে। প্রথমে জানিয়ে রাখি যে ঝিনাইদহের যে গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের পাশে আমি দাঁড়িয়ে আছি, এটাকে চুয়াডাঙ্গা মহাসড়ক যেটা বলে। আরবপুর স্ট্যান্ড থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে এই মহাসড়কে আসলে উত্তর অঞ্চলের যে সকল গাড়ি দক্ষিণ অঞ্চলে যায় বা পশ্চিম অঞ্চলে যায়, এই একটি মাত্র রুট কিন্তু ব্যবহার করে, যদিও এই রাস্তাটা একেবারেই শহরের উপর দিয়ে গিয়েছে, হাইওয়ে একটি সড়ক। আমরা কয়েকদিন আগেও একটা এটি নিউজের লাইভে দেখি, এখানে কিন্তু আমরা অনেক ভোগান্তির কথা তুলে ধরেছিলাম এবং আমরা এখন পর্যন্ত এই রাস্তাতে নির্মাণ হওয়ার আগ পর্যন্ত দেখেছি অনেক বড় বড় এবং ছোট ছোট বিভিন্ন ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটেছে। এর পরবর্তীতে আমাদের টেলিভিশনে সম্প্রচার হওয়ার পরে আমরা নির্বাহী প্রকৌশলীর সাথে অনেকবার কথা বলেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে অস্থায়ীভাবে এই রাস্তা কিন্তু নির্মাণ কাজ শুরু করবেন। তো আমরা পরবর্তীতে যতটুকু জানতে পেরেছি, সেই অস্থায়ীভাবে কাজটা কিন্তু শুরু হয়েছে ঝিনাইদহের আরাপপুর বাস স্ট্যান্ড থেকে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড সড়ক পর্যন্ত। এখানে যে মৃত্যু ফাঁদ ছিল সেটা কিন্তু এখন দৃশ্যমান হতে চলেছে উন্নয়নের দিকে। আর একটু জানিয়ে রাখি সাজিয়া আপনার মাধ্যমে, যে এখানে ৬০০ মিটারের যে ভাঙাচোরা রাস্তা ছিল সেটার কিন্তু নির্মাণ কাজ শুরু হয়েছে গত দুদিন ধরে। আর এখানকার যে সকল পথচারীরা আছে তারা কিন্তু সাময়িকভাবে একটু বিড়ম্বনার মুখোমুখি হচ্ছেন রাস্তা নির্মাণের কাজে। মাঝে মধ্যে কিন্তু এখানে জ্যামের সৃষ্টি হচ্ছে। তবে এখানকার যে সকল এখানে যিনি দায়িত্বরত আছেন তিনি বলেছেন যে আসলে দীর্ঘমেয়াদী একটি সমস্যা সমাধানের জন্য সামান্য ভোগান্তি আসলে একটু জনসাধারণকে মানিয়ে নিতে হবে। তবে এই রাস্তায় কোনো বড় গাড়ি আপাতত চলছে না। তো এক কথায় উন্নয়নের কাজের জন্য কিন্তু চলমান রয়েছে এবং পথচারীরা বলছেন যে তাদের জন্য ভোগান্তি লাঘব হবে অনেকটাই। এই ছিল আমার কাছে সাজিয়া।